বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করবো, আমাদের জিওগ্রাফির এমসিকিউ প্রশ্ন। আমাদের পরীক্ষাতে কিন্তু 14টা এমসিকিউ প্রশ্ন পরীক্ষাতে আসবে এবং এই প্রশ্নে কোনো অর্থ থাকবে না। 14টা প্রশ্নই আমাদের করতে হবে এবং 14টা প্রশ্নে আমরা 14 মার্ক পাবো। সেই টার্গেট রেখেই কিন্তু আজকের এমসিকিউ সাজেশন তোমাদের জন্য শেয়ার করছি। সর্বমোট খুব বেশি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য রাখিনি, মাত্র 56 কোশ্চেন এখানে রয়েছে। এই 56 কোশ্চেন তোমরা যদি কমপ্লিট করতে পারো, আমি আশা রাখছি এখান থেকে একাধিক কোশ্চেন, দেখো শর্ট কোশ্চেন তো এইভাবে বলা যায় না, কারণ ইতিপূর্বে অসংখ্য প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করেছি। সে যাই হোক, সর্বসাকুল্যে এই প্রশ্নগুলো যদি তোমরা রেডি করতে পারো, এখান থেকে একাধিক প্রশ্ন তোমরা পরীক্ষায় কিন্তু কমন পাবে, এটুকু বলে রাখতে পারি। এর সঙ্গে আরও একটা কথা তোমাদের বলবো, যেটা হচ্ছে এই প্রশ্নগুলো তোমরা আমি উত্তর বলার আগে আগে একটু প্র্যাকটিস করে নেবে, তো কেমন তোমরা প্রিপেয়ার্ড হতে পেরেছো সেটাও কিন্তু একটু বুঝে নিতে পারবে। তো চলো আমরা পরপর প্রশ্ন উত্তর পর্বগুলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন দেখো, এরকম টাইপেরই প্রশ্ন আমাদের প্রথমে আসবে, যেমন বহির্জাত প্রক্রিয়া হলো একটি কি আকস্মিক প্রক্রিয়া, ধীর প্রক্রিয়া, আকস্মিক ও ধীর প্রক্রিয়া নাকি কোনোটিই নয়, তো এর মধ্যে কোনটি উত্তর হবে? তো আমি যেটা বলতে চাইছিলাম, আমি এই প্রশ্ন বলার সঙ্গে সঙ্গে তোমরা নিজেরা একটু মনে মনে উত্তরটা রেডি করবে যে কি হতে পারে। আমি অবশ্য উত্তরটা এক্ষুনি বলে দিচ্ছি। তো যাই হোক, উত্তরটা তোমরা রেডি করেছো, আমি উত্তরটা বলে মনে রাখবে। বহির্জাত প্রক্রিয়া সবসময় হলো একটা ধীর প্রক্রিয়া। কি বললাম, বোঝা গেল? বহির্জাত প্রক্রিয়া কি? বহির্জাত প্রক্রিয়া হচ্ছে ধীরে ধীরে কাজটা হয়, যার জন্য বহির্জাত প্রক্রিয়াকে ধীর প্রক্রিয়া বলা হয়, অর্থাৎ উত্তর খ দাগ। দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাব। দেখো, মরু অঞ্চলে কম দৈর্ঘ্যের শুষ্ক নদীখাতকে কি বলা হয়? কম দৈর্ঘ্যের শুষ্ক নদীখাতকে কি বলা হয়? পেডিমেন্ট, বাজাদা, ওয়াদি নাকি প্লায়া? তো এর মধ্যে উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে গ দাগ, ওয়াদি বলা হয়। দ্বিতীয় প্রশ্নে চলে আসলাম। ওজোন স্তর দেখা যায় ট্রোপোস্ফিয়ারে, স্ট্রাটোস্ফিয়ারে, মেসোস্ফিয়ারে নাকি আয়নোস্ফিয়ারে? ওজোন স্তর O3 যে লেয়ারটা রয়েছে, সেই O3 লেয়ার কোন লেয়ারটার মধ্যে দেখা যায়? পড়ানোর সময় অনেকবার বলেছি, সেটা হচ্ছে কোথায় না স্ট্রাটোস্ফিয়ারে, অর্থাৎ উত্তর হচ্ছে খ দাগ। আবারও বলছি, তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে খ দাগ, স্ট্রাটোস্ফিয়ার হচ্ছে উত্তর। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। দেখো, শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় কোথায়? শীতকালে কোথায় বেশি বৃষ্টিপাত হয়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, মনে রাখবে সারা বছর বৃষ্টিপাত হয় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। যাই হোক, উষ্ণমরু জলবায়ু অঞ্চলে, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে নাকি ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে? শীতকালীন বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি দেখা যায় কোথায়? তো উত্তরটা কি হবে? শীতকালে একদম তোমাদের মূল কথা বলে কি, শীতকালে বৃষ্টিপাত হয় কোন জলবায়ুর প্রভাবে? সেটার উত্তরটা হচ্ছে কি ঘ দাগ, ভূমধ্যসাগরের জলবায়ুর প্রভাবে। কারণ এই জলবায়ুটা এমনই একটা জলবায়ু, যে জলবায়ুতে কিন্তু এই জলবায়ু অঞ্চলে মানে শীতকালে বৃষ্টিপাত হয় আর গ্রীষ্মকাল কিন্তু উষ্ণ থাকে, মনে থাকবে। পরবর্তী প্রশ্নে চলে আসি আমরা। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি? ব্রান্ড ব্যাংক, ডগার্স ব্যাংক, সবল ব্যাংক নাকি ফিশার ব্যাংক? পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া, এখানে অ্যাকচুয়ালি ব্রান্ড ব্যাংক, এটা ভুল হয়ে গেছে, এটা প্রিন্টিং মিস্টেক, এটা হচ্ছে গ্র্যান্ড ব্যাংক, ঠিক আছে? তো উত্তরটা সেটাই হবে, গ্র্যান্ড ব্যাংক, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। কোন স্থানের মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের প্রকৃত ব্যবধান কত? মুখ্য জোয়ার আর গৌণ জোয়ার এর প্রকৃত ব্যবধান কত? 2 ঘন্টার বেশি, 8 ঘন্টার বেশি, 12 ঘন্টার বেশি নাকি 24 ঘন্টার বেশি? তো স্বাভাবিকভাবে উত্তর কি হবে? 12 ঘন্টার বেশি। কারণ কি, 12 ঘন্টা 26 মিনিট, তার মানে 12 ঘন্টার বেশি। পরবর্তী প্রশ্ন, একটি বিষাক্ত বজ্রের উদাহরণ দাও। তো উত্তরটা কি হবে? সীসা, সবজির খোসা, কাঠ, পাতা। বিষাক্ত বজ্র, শুধু বজ্র না, তাহলে উত্তরটা কি হবে? ক দাগ, অর্থাৎ সীসা। পরবর্তী প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভারতে যতগুলি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে তার সংখ্যা কটি? 8টি, 9টি, 10টি, 11টি? উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে 8টি, অর্থাৎ ক দাগের উত্তর 8টি। পরবর্তী প্রশ্ন, নাগার্জুন সাগর পরিকল্পনা যে নদীর ওপর গড়ে উঠেছে সেটা কি? গোদাবরী, কাবেরী, মহানদী নাকি কৃষ্ণা? সরি, এটা প্রিন্টিং মিস্টেক। নাগার্জুন সাগর পরিকল্পনা যে নদীর উপর গড়ে উঠেছে সেটা আমি অপশানটা মুখে বলে দিচ্ছি, গোদাবরী, কাবেরী, মহানদী নাকি কৃষ্ণা? তো উত্তরটা কি হবে? উত্তরটা কিন্তু কৃষ্ণা নদী, মনে থাকবে, উত্তরটা হচ্ছে কৃষ্ণা নদীর ওপরে নাগার্জুন সাগর পরিকল্পনা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, যেটা হচ্ছে কোলেরু হ্রদ যে রাজ্যে অবস্থিত সেটা কি? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, তামিলনাড়ু নাকি উড়িষ্যা? কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উত্তরটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, কালবৈশাখী যে দিক দিয়ে আসে, দেখো প্রশ্নটা একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে, কালবৈশাখী কোন দিক দিয়ে আসে? উত্তর পূর্ব, উত্তর পশ্চিম, দক্ষিণ পশ্চিম নাকি দক্ষিণ পূর্ব? তো স্বাভাবিকভাবে কালবৈশাখী নর্থ ওয়েস্টার বলা হয় কালবৈশাখী, তোমরা জানো। তো যার জন্য কি বলে, নর্থ ওয়েস্টার মানেই কি উত্তর পশ্চিম। তো যাই হোক, ওটাকে কি বলা হবে? উত্তরটা হচ্ছে খ দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি, খারিফ শস্যের উদাহরণ দাও। খারিফ শস্যের উদাহরণ কি? কার্পাস, গম, আউশ, ধান,
জব, আউশ ধান আর একটা হচ্ছে জব। খারিফ শস্য কোনটি? তো উত্তরটা কি? কার্পাস। কার্পাস কিন্তু খারিফ শস্যের একটা দুরন্ত উদাহরণ যাকে বলা যায়। পরবর্তী প্রশ্নে চলে আসি, রৌরকেল্লা ইস্পাত কারখানাটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? দামোদর, বোকারো, ব্রাহ্মণী নাকি নদী? উত্তর হচ্ছে ব্রাহ্মণী। পরবর্তী প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে পাকা সড়কপথ অঙ্কন করা হয় যে রং দিয়ে? টোপোগ্রাফিক্যাল মানচিত্রে পাকা সড়কপথ অঙ্কন করা হয় কোন রং দিয়ে? বাদামি, কালো, নীল নাকি লাল? সড়কপথ মানেই হচ্ছে লাল, মনে রাখবে। তাহলে উত্তর কি? ঘ দাগ। পরবর্তী প্রশ্ন চলে আসি, ভূপৃষ্ঠের সমতলীকরণ প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের সমতল হয় সেটাকে কি বলা হয়? সেটাকে অপশানে রয়েছে নগ্নিভবন, আরোহণ, অবরোহণ নাকি পর্যায়ন? তো উত্তরটা আমরা সবাই জানি, পর্যায়ন। পরবর্তী প্রশ্ন, ইনসেলবার্স কালক্রমে গম্বুজের মতো ঢিবিতে পরিণত হলে তাকে কি বলা হয়? বোনহার্ট, গাসি, নিডিল নাকি মাশরুম রক? উত্তর হচ্ছে বোনহার্ট বলা হয়। পরবর্তী প্রশ্ন, মেরুজ্যোতি বা মেরুপ্রভা দেখা যায় কোথায়? ট্রোপোস্পিয়ারে, স্ট্রাটোস্পিয়ারে, মেসোস্পিয়ারে নাকি আয়োনোস্পিয়ারে? তো উত্তরটা কোথায়? আয়োনোস্পিয়ারে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, অস্ট্রেলিয়ার উপকূলে সৃষ্ট ঘূর্ণবাতকে কি বলা হয়? সাইক্লোন, উইলি উইলি, হ্যারিকেন নাকি টর্নেডো? এক্ষেত্রে যেটা উত্তর সেটা কিন্তু হবে কি? আমরা সবাই জানি অস্ট্রেলিয়ার উপকূলে সৃষ্ট ঘূর্ণবাত হলো উইলি উইলি, অর্থাৎ উত্তর খ দাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, দেখো, উষ্ণ ও শীতল স্রোতের সমুদ্র স্রোতের মিলনস্থলে গড়ে ওঠে কি? এল নিনো, লালিনা, শৈবাল সাগর নাকি হিমপ্রাচীর? খুব সুন্দর একটা প্রশ্ন, কিন্তু আমরা টিকা হিসেবে অনেকবার পড়েছি। উষ্ণ ও শীতল স্রোতের মিলনস্থলে কি গড়ে ওঠে? উত্তরটা হচ্ছে হিমপ্রাচীর গড়ে ওঠে, অর্থাৎ উত্তর ঘ দাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে কি হয়? মরা কোটাল, ভরা কোটাল, সিজিগি নাকি বান ডাকা? কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে যেটা হয় সেটা হলো মরা কোটাল, অর্থাৎ উত্তর ক দাগ। পরবর্তী প্রশ্ন, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি হলো কি? মিথেন, অ্যামোনিয়া, নাইট্রোজেন নাকি সালফার ডাইঅক্সাইড? অর্থাৎ উত্তর হচ্ছে কি? আবারও বলছি, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি কি? মিথেন, অ্যামোনিয়া, নাইট্রোজেন নাকি সালফার ডাইঅক্সাইড? উত্তর কিন্তু মিথেন, অর্থাৎ উত্তর হচ্ছে ক দাগ, যার জন্য মিথেনকে ল্যান্ডফিল গ্যাস বলা হয়। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব, ভারত ও পাকিস্তান সীমারেখার নাম কি? ম্যাকমোহন লাইন, ডুরান্ড লাইন, র্যাডক্লিফ লাইন নাকি সুসার লাইন? তো উত্তরটা কি? আমরা জানি ভারত আর পাকিস্তানের মধ্যে সবসময় ঈদুদ দৌড় চলে, যেটা আমরা বলে থাকি। তো যাই হোক, দুটোর মধ্যে উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে র্যাডক্লিফ লাইন, ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, পশ্চিমঘাট ও নীলগিরির মাঝে অবস্থিত রয়েছে কি? খুব সুন্দর একটা প্রশ্ন। পশ্চিমঘাট পর্বত ও নীলগিরি পর্বতের মাঝে অবস্থিত রয়েছে পালঘাট গ্যাপ, ভোরঘাট গ্যাপ, থলঘাট গ্যাপ নাকি খারদোংলা? তো আমাদের উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে পলঘাট গ্যাপ বা পালঘাট গ্যাপ, যেটা উত্তর ক দাগ। পরবর্তী প্রশ্ন, মৌসুমী বায়ুর প্রত্যাবর্তন কাল হলো গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, বসন্তকাল? তো এর মধ্যে কোনটা উত্তর হচ্ছে? উত্তর হচ্ছে শরৎকাল, অর্থাৎ গ দাগ, প্রত্যাবর্তনকাল, মনে থাকবে। পরবর্তী প্রশ্ন, ভারতে আলপীয় বনভূমি দেখা যায় কোথায়? মেঘালয়ে, কেরলে, রাজস্থানে নাকি সিকিমে? উত্তরটা হচ্ছে আলপীয় বনভূমি দেখা যাবে সিকিমে, অর্থাৎ উত্তর ঘ দাগ। পরবর্তী প্রশ্ন, ধানের একটি উচ্চ ফলনশীল বীজ হলো সোনা, রত্না, সোনালিকা নাকি সফেদ লার্মা? ধানের একটি উচ্চ ফলনশীল বীজের নাম কি? উত্তর হচ্ছে তোমার যেটা হচ্ছে উত্তর রত্না হচ্ছে তোমার এখানে ধানের উচ্চ ফলনশীল নাম। পরেরটা, ভারতের 2 নম্বর জাতীয় জলপথ অবস্থিত কোথায়? সিন্ধু নদীতে, গঙ্গা নদীতে, ব্রহ্মপুত্র নদে নাকি মহানদীতে? উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র নদে, কিন্তু ভারতের 2 নম্বর জাতীয় জলপথ অবস্থিত। পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, ভারতের একটি ভূসমলয় উপগ্রহ কোনটি? উত্তর হচ্ছে আমাদের এখানে রয়েছে IRS, ইনস্যাট, স্পট নাকি ল্যান্ডস্যাট? উত্তর হচ্ছে ইনস্যাট। পরবর্তী প্রশ্ন, নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় কোন প্রক্রিয়ায়? উত্তর হচ্ছে আরোহণ প্রক্রিয়ায়। পরবর্তী প্রশ্ন, পাখির পায়ের আকৃতির বদ্বীপ দেখতে পাওয়া যায় কোন নদীর মোহনায়? নীল নদের মোহনায়, সিন্ধু নদের মোহনায়, হোয়াংহো নদের মোহনায় নাকি মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়? উত্তর হচ্ছে মিসিসিপি মিসৌরি নদীর মোহনার আকৃতি পাখির পায়ের মতো।
পরবর্তী প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত? 32, 33, 34 নাকি 38? উত্তর হচ্ছে 34%। আর 66% হচ্ছে কার্যকারী সৌর বিকিরণ। পরবর্তী প্রশ্ন, ঋতু পরিবর্তন দেখা যায় না কোথায়? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু, উষ্ণ মরু জলবায়ু নাকি চীন দেশীয় জলবায়ু? উত্তর হচ্ছে নিরক্ষীয় জলবায়ুতে কিন্তু ঋতু পরিবর্তন দেখা যায় না। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর মোট আয়তনে জলভাগ দ্বারা আবৃত অংশ কত শতাংশ? খুব ছোট্ট একটা সহজ প্রশ্ন, উত্তর হচ্ছে 71%। পরবর্তী প্রশ্ন, জোয়ার ও ভাটার প্রতিটির স্থায়িত্বকাল কত? 2 ঘন্টা, 6 ঘন্টা, 4 ঘন্টা, 8 ঘন্টা? প্রশ্নটাকে কিন্তু একটু ঘুরিয়ে করা, তো উত্তরটা কি হবে? 6 ঘন্টা। জোয়ার ও ভাটার প্রতিটির স্থায়িত্বকাল হচ্ছে 6 ঘন্টা করে। তারপরের প্রশ্নে আমরা চলে আসি। দেখো, একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র কোনটি? সবজির খোসা, ইঞ্জেকশন সিরিঞ্জ, খাবারের প্যাকেট নাকি সাবান ধোয়া জল? তো উত্তরটা কি হবে? এই চিকিৎসা সংক্রান্ত বজ্র হচ্ছে ইঞ্জেকশন সিরিঞ্জ, অর্থাৎ খ দাগ। পরবর্তী প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম কি? সিকিম, ত্রিপুরা, গোয়া নাকি মিজোরাম? উত্তর হচ্ছে গোয়া। পরবর্তী প্রশ্ন, শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সজ্জিত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? খাদার, ভাবর, ভাঙর নাকি বেট? প্রশ্নটা খুব ভালোভাবে বুঝে নাও। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সজ্জিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে কি বলা হয়? উত্তরটা হচ্ছে ভাবর বলা হয়, অর্থাৎ উত্তর খ দাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। ভারতের সর্বাধিক জলসেচ করা হয় কোন পদ্ধতিতে? কূপ, নলকূপ, জলাশয় নাকি খাল নাকি ফোয়ারা? তো উত্তরটা কি হবে? কূপ ও নলকূপ। পরবর্তী প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি? কেরল, বিহার, পশ্চিমবঙ্গ নাকি অরুণাচল প্রদেশ? উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশ। পরবর্তী প্রশ্ন, চন্দন গাছ জন্মায় কোথায়? চিরহরিত অরণ্যে, সরলবর্গী অরণ্যে, পর্ণমোচী অরণ্যে নাকি ম্যানগ্রোভ অরণ্যে? উত্তর হচ্ছে পর্ণমোচী অরণ্যে চন্দন গাছ জন্মায়। উত্তর হচ্ছে পর্ণমোচী অরণ্য, অর্থাৎ গ দাগ। পরবর্তী প্রশ্নে চলে আসি। ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছে? সালেমে, জামশেদপুরে নাকি দুর্গাপুরে নাকি ভিলায়? বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা যেটা হচ্ছে দুর্গাপুরে রয়েছে, অর্থাৎ উত্তর গ দাগ। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। ভারতের সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয় কত সালে? এটা রয়েছে অপশানে 1568, 1667, 1767 আর একটা হচ্ছে 1867। উত্তর হচ্ছে 1767 সালে। পরবর্তী প্রশ্ন, ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? এলসি কিং, ডব্লিউ হপকিন্স, ডব্লিউ পেঙ্ক নাকি পাওয়েল? তো এটার উত্তরটা কি হবে? উত্তর হচ্ছে পাওয়েল, অর্থাৎ উত্তর ঘ দাগ। পরবর্তী প্রশ্ন, বহির্বিধৌত সমভূমির মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলিকে বলা হয় কেম, জামলিন, মন্থকূপ, কেটল? কি বলছে? বহির্বিধৌত সমভূমির মাঝে মাঝে সৃষ্ট গর্তগুলিকে কি বলা হয়, তাই তো? এটা হচ্ছে কেটল বলা হয়, অর্থাৎ উত্তর ঘ দাগ। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে N2 আর O2 গ্যাসের অনুপাত কত? এটাও কিন্তু খুব একটা সুন্দর প্রশ্ন। N2 আর O2, তাই তো? N2 আর O2 তার মানে হচ্ছে N2 আর O2 মানে 4:1 হবে, অর্থাৎ উত্তর ঘ দাগ হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক। তারপর প্রশ্ন চলে আসি। ডক্টর ওয়াইন বলা হয় কাকে? চিনুক, হরমাট্টান, মিস্টাল নাকি সিরক্কো? তো ডক্টর ওয়াইন এটা ক্লাস 8 লেভেলের প্রশ্ন, যাই হোক এটার উত্তর হচ্ছে হারমাটানকে বলা হয় ডক্টর ওয়াইন। পরের কোশ্চেন, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোনটি? গ্র্যান্ড ব্যাংক, রকফল ব্যাংক, ডগার্স ব্যাংক নাকি সেবল ব্যাংক? তো এর মধ্যে উত্তর কোনটি হবে? পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক। পরবর্তী প্রশ্ন, সংযোগ জোয়ার হয় অষ্টমীতে, সপ্তমীতে, অমাবস্যাতে নাকি পূর্ণিমাতে? উত্তর হচ্ছে অমাবস্যাতে। সংযোগ জোয়ার হয় কোথায়? অমাবস্যাতে। পরবর্তী প্রশ্ন, গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয় কত সালে? 1948, 1984, 1986, 1987, 1989 সালে। তো এটার উত্তর হচ্ছে কত? 1984 সালে, যেটা গঙ্গা অ্যাকশন প্ল্যান গঠিত হয়েছিল 1984 সালে। পরবর্তী প্রশ্ন, ভারতের উচ্চতম স্থানের নাম কি? কিথিবু, ইন্দিরা পয়েন্ট, গুহার উত্তরতম, ভারতের উত্তরতম, ঠিক আছে। কিথিবু, ইন্দিরা পয়েন্ট, গুহার মটন নাকি ইন্দিরা কল? একদম ওপরের দিকে হচ্ছে ইন্দিরা কল, মানে ইন্দিরা ডাকছে, তাই তো? কাকে ডাকছে? না ইন্দিরা পয়েন্টকে ডাকছে, মানে নিচের দিকে ইন্দিরা পয়েন্ট, মনে রাখবে এরকম করে, ঠিক আছে? এগুলো মনে রাখার জন্য একদম একটু ক্লু ব্যবহার করতে হয়। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। আচ্ছা, মালাবার উপকূলের বালিয়াড়িকে বলা হয় থেরিস, বারখান, লোয়েস, পেনিপ্লেন? ঠিক আছে, মালাবার উপকূলের বালিয়াড়িকে কি বলা হয়? এটা যেটা তোমার উত্তর হবে সেটা হচ্ছে মালাবার উপকূলে, তো মালাবার উপকূলে তোমার থেরিস বলা হয়, উত্তর ক দাগ হবে, থেরিস। পরবর্তী প্রশ্নে চলে আসি। ভারতের কেন্দ্রীয় বনভূমি কোথায় রয়েছে? যোধপুর, দেরাদুন, নাগপুরে নাকি কটকে? তো এটার উত্তর হবে তোমার দেরাদুনে। ভারতের কেন্দ্রীয় বনভূমি দেরাদুনে। পরবর্তী প্রশ্ন,
সর্বাধিক কফি উৎপাদক অঞ্চল কোনটি? কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র নাকি তামিলনাড়ু? তো এটার উত্তর হচ্ছে কর্ণাটক, উত্তর ক দাগ কর্ণাটক। পরবর্তী প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামালের সূচক কত? একের বেশি, এক, শূন্য, একের কম? হ্যাঁ, তো এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে এক। বিশুদ্ধ কাঁচামালের পণ্য সূচক সবসময় হচ্ছে এক হয়। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি, দেখো ভারতের দীর্ঘতম পাতাল রেল কোন শহরে রয়েছে? কলকাতা, মুম্বাই, দিল্লি নাকি চেন্নাই? ভারতের দীর্ঘতম পাতাল রেল কোন শহরে রয়েছে? সব থেকে বড় পাতাল রেল তো তোমার ওটা হচ্ছে দিল্লিতেই হবে, দিল্লিতে রয়েছে। পরবর্তী প্রশ্ন, উপগ্রহ মানচিত্র প্রস্তুত করো কে? এটা হচ্ছে উপগ্রহ মানচিত্র কে প্রস্তুত করে? প্রশ্নটা দেখবে ভূবৈচিত্র্য সূচক না কিন্তু, তাহলে SOI হতো। উপগ্রহ মানচিত্র প্রস্তুত করে হচ্ছে ন্যাটমো, ঠিক আছে? এটা তোমরা ন্যাটমোই করবে, নাসা তো হবে না, ইসরো হবে না, ন্যাটমো হবে। তাহলে এই হলো আমাদের মোটামুটি বেস্ট কিছু প্রশ্ন উত্তর তোমাদের সামনে শেয়ার করলাম। তো ভালো করে প্র্যাকটিস করো, আর কে কটা ভুল করলে সেটা জানিও। আজকের মতো এখানে রাখলাম, ধন্যবাদ।